ক্ষমতার চেয়ার পেয়েছে, পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে, তাদের ক্ষমতা দিয়া, তাদের পাওয়ার দিয়া, তাদের মুখের ফু দিয়া আল্লাহর এই কোরআনের বাতিকে তারা যতই নিবানোর চেষ্টা করুক না কেন, তারা সফল কাম হবে না। হবে না। ঘোষণাকার সবাই বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহর আলো পৃথিবীর আনাচে কানাচে জ্বালায় দেব। পৃথিবীর কোন বাতিল শক্তি এই কোরআনের বাতিকে নিভিয়ে দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবেসে দিয়েছে জীবন যারা, কোরআনকে ভালোবেসে জীবন দিয়েছে যারা, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। পেয়েছে তারা শহীদি মরণ, কথা বলেন ঠিক কিনা? পেয়েছে তারা শহীদি মরণ। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। কোরআন কি ভালোবাসেন? কোরআন যদি ভালোবেসে থাকেন তাহলে নিজের জীবন দিয়ে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই আজকের এই পুকুরে এলাকাবাসী, যশোরবাসীর কণ্ঠের আওয়াজ আমি দেখতে চাই। তারা কেমন করে আল্লাহর স্লোগান দিয়ে জানান দিতে যাচ্ছে গোটা বিশ্বের জমিনে। আজ পর্যন্ত মুসলমানদের ইমানি পাওয়ার এখনো জাগ্রত আছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি তাকবীর দেব, তাকবীর দ্বারা প্রমাণ হবে আজকের মুসলমানদের এই মাহফিলের মধ্যে মুজাহিদদের ইমানি পাওয়ার কতটুকু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে ধ্বংস করার কোন শক্তি পৃথিবীর মঞ্চে তৈরি হয়নি, আশা করি কিয়ামত পর্যন্ত হবে না। একথাকে আমরা বিশ্বাস করি। যদি বিশ্বাস করেন তাহলে চলুন আমরা আল্লাহ পাকের কোরআন থেকে সেই গুরুত্বপূর্ণ মেসেজ শুনি। শুনতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন কারীমের ৪র্থ নম্বর সূরা সূরা নিসা ১০৫ নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনা, হে নবী এই কিতাব আপনার উপর নাজিল করেছি। এমনি এমনি নাজিল করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বিশ্ব নবীদের উপর এই কিতাব কি এমনি এমনি নাজিল করা হয়েছে? কোরআন খতম দেওয়ার জন্য নাজিল করা হয়েছে? তাবিজ লেখার জন্য নাজিল করা হয়েছে নাকি? কি জন্য নাজিল করা হয়েছে? বিশ্ব নবীকে আল্লাহ পাক জানাচ্ছেন বান্দা, হে নবী এই কিতাব আপনার উপর নাজিল করেছে এই জন্য। কি জন্য জানার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করবেন। সবাই বলেন কি করবেন? সবাই বলেন। এই যদি মুসলমানের আওয়াজ হয়, এই মুসলমান কি যুদ্ধে জয়লাভ করতে পারবে? এই কোরআন কি জন্য নাজিল করা হয়েছে বলেন? বিচার ফায়সালা করার জন্য। কি জন্য? সবাই বলেন বিচার ফায়সালা করার জন্য। ক্লাসের মতো পড়ানো লাগছে, মনে হচ্ছে শিশু ছাত্ররা এখানে বসে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন পৃথিবীতে হে নবী আপনার উপরে এই জন্য নাজিল করা হয়েছে, এই কিতাবটা আপনি বিচার ফায়সালা করবেন।
এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো, বাংলার আইন কোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে আল্লাহর একটাও কোরআনের বিচার চলে নাকি? সবাই জোরে বলেন, চলে নাকি? আজকে বাংলার বিচার ব্যবস্থায় অবিচার ঢুকে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? যদি অবিচার না ঢুকতো, বিশ্ব যদি বাংলার সংসদ ভবনে, যদি বাংলার বিচার ব্যবস্থায় যদি দুর্নীতি না থাকতো, অবিচার না থাকতো, তাহলে কোরআনের পাখি মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ 3 বছর মানবতার জীবন কাটাতো না, ঠিক কিনা বলেন? যদি আজকে বাংলার জমিনে কোরআনের বিচার থাকতো, যদি হক বিচার থাকতো, সত্য বিচার থাকতো, তাহলে আমি ওয়াইজ করুনি 4 মাস 6 দিন মানবতার জীবন জেলখানায় কাটানো লাগতো না, কথা বলেন ঠিক কিনা? কবির ভাষায় যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, ঠিক কিনা বলেন? কিন্তু সত্য হচ্ছে এটাই, আল্লাহর বক্তব্য ছিল লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আপনি কোরআন দিয়ে বিচার ফাইসালা করবেন। সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, সকল ব্যবস্থায় কোরআন থাকতে হবে। এই কোরআন যতদিন পর্যন্ত বাংলার সংসদ ভবনে বিল পাস না করা হবে, ততদিন পর্যন্ত হাজার আইন, হাজার সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, মানুষের তৈরি করা লেনকাল মার্ক্সের আইন দিয়ে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না, যাবে না, যাবে না, কথা বলেন ঠিক কিনা? কথা কি বেশি বলে ফেললাম? আমি আমার ভাষায় বলতে চাই, গোকুলে বাজছে কি, দেখা দেবে ওই দিন, মিষ্টি তোমার টপ টপ করেই পড়বে, ঠিক কিনা বলেন? মৃত্যুর ভয় করো, মৃত্যু তোমার আসবে, সেদিন পালাবার কিন্তু পথ খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? সময় থাকতে পরিবর্তন হন, ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, দ্বীনের পক্ষে থাকেন, তাহলে আপনি একজন সফলকাম ব্যক্তি হিসেবে পৃথিবীতে ফুটে উঠতে পারবেন। তা না হলে কিন্তু আল্লাহর অ্যাকশন যদি শুরু হয়ে যায়, মনু কাঁচা মাইরে দৌড়েও তোমরা পার পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে বলতে চাই, প্রিয় যুবক ভাইরা, ইসলামের তোমাদেরকে এক একটা মুজাহিদ হতে হবে। সেই মুজাহিদ ছিল হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মুজাহিদ ছিল হযরত আবু হুদামা রাহিমাহুল্লাহ, যেই মুজাহিদ ছিল হযরত মাস বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মুজাহিদ ছিল হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? তাদের উত্তরসূরি যুবক ভাই তোমাদেরকে হতে হবে। আমি একটা যুবক সন্তান, তুমি একটা যুবক সন্তান, কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি। আজকে যেই সমস্ত যুবক ভাইরা এই কোরআনের মাহফিলের আয়োজন করছে, তাদেরকে স্যালুট জানাই। এরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা কোরআনের বীজকে বপন করেছে, কোরআনের বাণী প্রচার করার জন্য এত সুন্দর আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত সন্তানদেরকে দ্বীনের বীর সিপাহী সালাহ হিসেবে কবুল করেন, সকলে বলছে আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই কিতাব আপনার উপরে এমনি এমনি নাজিল করা হয়নি, এই কিতাব আপনার উপরে এই জন্য নাজিল করা হয়েছে যে এই কিতাব দিয়ে আপনি সমাজে রাষ্ট্রে বিচার ফাইসালা করবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের আইন বিভাগ ঘাটাঘাটি করে দেখলাম, বাংলাদেশের ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এরপরে হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, কোথাও আল্লাহর কোরআনের একটা সত্য বিচার পেলাম না। অথচ আল্লাহ বলেছে ওয়ামান হাকামা বিহি আদিলা, এই কোরআন দিয়ে যদি বিচার ফাইসালা করা হয় সেটাই হবে সত্য বিচার। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আইন যাদের ভালো লাগে না, আল্লাহর আইন শুনতে যারা নাক ছিটকায়, আল্লাহর কোরআনের কথা বললে যাদের কলিজার ভিতরে জ্বালা পোড়া ধরে যায়, বুঝতে হবে এই সমস্ত মানুষদের ব্লাড যদি টেস্ট করা হয়, নিশ্চিত আবু জেহেলের রক্ত ঠিকই মিলে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর উপর যখন কুরআনুল কারীম নাজিল করা হয়েছিল, বিশ্ব নবী তার জাতির সামনে বলেছিল, এই কোরআন নাজিল হয়েছে আজ থেকে পৃথিবীর কোন মানুষের তন্ত্র
মানতে চলবে না। আল্লাহর এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সকল ব্যবস্থা করা পরিচালনা হওয়া লাগবে। এই কথা বলার অপরাধে আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি আমাদের জানাচ্ছেন, ও দুনিয়ার মালিক তুমি, ও গোপাল্লিওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা, সহিতে পারি না জ্বালা। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। আপনাদের কাছে প্রশ্ন, বাংলার সংসদ ভবনে কোরআনের আইন চালু হোক, এটা কি আপনারা চান? যদি আপনারা চান, শুধু মুখে বলেই থাকলেই চলবে, নাকি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে? এই ময়দানে ঝাঁপিয়ে পড়ার কথা বললেই মুসলমান কুপোকাত, ঠিক কিনা বলেন? অথচ বন্ধুরা আমার, ইসলামের ইতিহাস এটা নয়। যখন মুসলমানদের মুজাহিদরা যখন নির্দেশ দিয়েছে যে ঝাঁপিয়ে পড়তে হবে জিহাদের জন্য, কেমন করে দেখুন ঝাঁপিয়ে পড়েছে সাহাবা একরাম। শিক্ষা নিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি যখন বদরের যুদ্ধের জন্য সাহাবাদেরকে ডাক দিচ্ছিলেন, আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে ডাক দিলেন, সাহাবারা উপস্থিত হয়ে গেল। সাহাবাদেরকে বিশ্বনবীজি, আল্লাহর নবী জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেছিলেন। বিশ্বনবী তখন ঘটনা শোনাচ্ছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, তোমরা যদি এই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য এই বিশাল 7 আসমান 7 জমিনের নাই বিশাল পরিব্যাপ্ত জান্নাত আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কান খাড়া করে শুনুন। আজকে তোমার ঈমান কেন জাগ্রত হয় না? আমার তো বুঝেই আসে না। আজকে এই গোটা বিশ্বের জমিনে আফগানের মুসলমানেরা নির্যাতিত, ফিলিস্তিনের মুজাহিদরা পাখির মতো গুলি করে করে হত্যা করা হয়। এই দৃশ্য দেখে কি বান্দা তোমার একটা বারের জন্য ঈমান জাগ্রত হয় না? তুমি কি নাফরমান হয়ে গিয়েছো, নাকি তোমার ঈমান পচে গিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন বলতেছিলেন, আমার সাহাবীরা, এই বিশাল যুদ্ধের ময়দানে যদি তোমরা শাহাদাত বরণ করো, যদি মৃত্যুবরণ করো, তোমাদের ঘোষণা হলো কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহি, এই জিহাদের ময়দানে যদি তোমরা তোমাদের জীবন উৎসর্গ করে দিতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে সফলতা অর্জন করবে। আর কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাদের সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন জিহাদের এই গুরুত্ব, আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যুদ্ধের তাৎপর্য যখন বর্ণনা করতেছিলেন, আর এই বিশাল জান্নাতের বর্ণনা যখন বিশ্বনবী করতেছিলেন, আল্লাহ নবীর একজন তরুণ সাহাবী, ও আমার যুবক ভাইরা, তোমাদের বলতে চাই, আল্লাহ নবী আমাদের মতো একটা তরুণ সাহাবী দাঁড়িয়ে গেল। ওই সাহাবী খুরমা খেজুর খাচ্ছিল, আর ওয়াখাল বখবক, যখন তিনি খুরমা খেজুর খাচ্ছিলেন, খুরমা খেজুর খাওয়া অবস্থায় খুরমা খেজুরগুলো টান মেরে ফেলে দিলেন। আর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জিহাদের ময়দানে নিয়ে চলুন। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, হে নবী, আপনি আর আপনার আল্লাহ গিয়ে ওই পাহাড়ে যুদ্ধ করেন, আমরা আপনার সঙ্গে আছি। জীবন থাকা পর্যন্ত, চুল পরিমাণ পর্যন্ত জিহাদের ময়দান থেকে আমরা ফিরে দাঁড়াবো না। এভাবে করে আল্লাহর নবীদের যুবক সাহাবী খেজুরগুলো টান মেরে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এরপর জিহাদের ময়দানে নিয়ে যাওয়া হলো। যুদ্ধ করতে করতে সাহাবী, তরুণ সাহাবী শাহাদাত বরণ করলো। লাই যখন এক জায়গায় আনা হলো, আল্লাহর নবী হাতের ইশারা দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী রাখো, এই সাহাবী আমার সঙ্গেই ওই বিশাল মহাশরীর ময়দানে বিশাল জান্নাতে আমার সঙ্গেই থাকবে। জয় বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতের মেহমান হতে চাই? যদি জান্নাতের মেহমান হতে চান, আল্লাহর কসম করে বলি, ওই তাসবিহ টিপে, ওই জিকির করে, ওই খানকায় চড়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয়, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, শহীদি তামান্না বুকে ধারণ করতে হবে, যেই ধারণ করেছিল আবু হুদামা রাহিমাহুল্লাহ, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত মুসাব বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মর্দে মুজাহিদ গোটা বিশ্বের জমিনে অবস্থান করেছে, তারপরেও কেন মুসলমানদের বিজয় হয় না?
মূল বিষয় হচ্ছে মুসলমানদের মূল অস্ত্র ইমানে ঘুণ ধরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ঘুণ ধরা ইমানকে নতুন করে আমাদেরকে আবার ঘুণ মুক্ত করতে হবে। তাহলে আবার সেই ইখতিয়ার বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মতো সেই কণ্ঠের তাকবীর যদি মুসলমান দিই, তাহলে আবার লক্ষণ সেনের মতো নেতারা পিছন দিকে পালাতে বাধ্য হবে বলি ইনশাআল্লাহ। জিহাদের তামান্না থাকতে হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় কামনা করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিন এবং নবীর শহরে আমাকে মৃত্যু দিন। প্রিয় ভাইরা আমার, ইসলাম প্রিয় তাওহীদ জনতা, কলিজার ভিতরে আল্লাহর কসম শাহাদাতের তামান্না যদি আপনি লালন যদি না করেন, আল্লাহর কসম আপনার জীবনের সমস্ত ইবাদত মাঠে মারা যাবে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আপনি যদি ইতিহাস পড়েন, গোটা বিশ্বের জমিনে আল্লাহর দিন যেখানেই বিজয় হয়েছে সেখানেই জিহাদের বিষয়টা উঠে এসেছে। জিহাদ ছাড়া, যুদ্ধ ছাড়া, ইমানের এই তারাক্কি শহীদি তামান্না ছাড়া কোথাও মুসলমানরা বিজয় লাভ করতে পারেন। আপনার ভিতরে কেমন শহীদি তামান্না থাকা লাগবে দেখুন। আমি আমার মা বোনদেরকেও বলতে চাই, তোমাদেরকে এমন মা হতে হবে, তুমি এমন একটি সন্তান জন্ম দেবে যেই সন্তান পৃথিবীর মসনদে খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করবে। তুমি এমন সন্তান জন্ম দেবে ওমর ইবনে খাত্তাবের মতো ভূমিকা পালন করবে। তুমি এমন সন্তান জন্ম দেবে গোটা বাংলার জমিনে আল্লামা সাঈদীর মতো বীর সিপাহ সালার ভূমিকা পালন করবে। তুমি এমন সন্তান জন্ম দেবে যেই সন্তান ফাঁসির কাছে চলে বলবে আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের ঘোষণা করবে। এমন সন্তান জন্ম দাও। আপনাদেরকে শোনা দিই, তাহলে বুঝতে পারবেন। আফগানিস্তানে যখন আমেরিকার প্লেনগুলো আসে, কামান মেরে মেরে যখন মুসলমানদের ঘাঁটিগুলো যখন ধ্বংস করে দিতে থাকে, আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের একজন মা তার তিনটি সন্তান আল্লাহ পাক দান করেছিলেন। প্রথম সন্তানের বয়স হবে 25 বছরের মতো। সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়া হলো। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করল। এরপরে দ্বিতীয় সন্তানের বয়স মাত্র 16 বছর বয়স। দ্বিতীয় সন্তানটাকেও জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়া হলো। যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে দ্বিতীয় সন্তানটাও শাহাদত বরণ করল। এরপরে দ্বিতীয় সন্তানের লাশ যখন তার মায়ের কোলে ফিরে এসেছে, কি আজীব ব্যাপার, মায়ের ঈমান ছিল কত মজবুত। এজন্য কবির ভাষা আমি বলি, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব ছিল তার অতি প্রিয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে বলছে আমিন। এই মা দ্বিতীয় সন্তান যখন, দ্বিতীয় সন্তানের লাশটা যখন বাড়িতে চলে এসেছে, সন্তানকে দেখে তিনি মন হারা হন নাই, তিনি ভেঙে পড়েননি। সন্তানটাকে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে তার আর একটি মাত্র সন্তান আছে। এতটাই গরিব ফ্যামিলির মহিলা, মহিলাটার স্বামী অনেক দিন আগেই বিদায় হয়ে গিয়েছে। এই মহিলাটি তার ছোট্ট সন্তানকে ডাকতে বলল, ও আমার সন্তান, আমি এমন একজন গরিব, আমরা এতটাই গরিব হয়ে গিয়েছি যে এই সন্তানকে দাফন করার জন্য কাফনের কাপড়টুকু পর্যন্ত কেনার কোনো সামর্থ্য আমার কাছে নাই। তোমার আব্বা বাসর রাত্রে আমাকে একটা সোনার ছিটি দিয়েছিল, সোনার চেন দিয়েছিল, যাও এটা নিয়ে যাও। আমি হাজারো বিপদে পড়েছি, কিন্তু আমি এই চেনটা কখনোই বিক্রি করি নাই। কিন্তু আজকে আমি আল্লাহর মেহমানকে বিদায় দেওয়ার জন্য, যাও চেনটা নিয়ে যাও, বাজারে বিক্রি করো, তোমার ভাইয়ের জন্য কাফনের কাপড় কিনে নিয়ে তুমি চলে আসো। ছোট্ট সন্তান মায়ের কথা মতো সোনার চিঠিটা নিয়ে বাজারে বিক্রি করার জন্য চলে গেলেন। চেনটা বিক্রি হয়ে গেল। চেনের টাকা নিয়ে যখন
কাপড়ের দোকানে যাবেন, অদৃশ্য থেকে আওয়াজ আসছে, তার মেজ ভাই ডাক দিয়ে বলছে, ছোট ভাই আমার, আফগানিস্তানের এখনো মা বোনের ধর্ষণ থেকে তারা রেহাই পায় নাই, মুসলমানরা এখনো নিরাপদ হয় নাই। সুতরাং তোমার মতো যুবক সন্তান ওই মুজাহিদ হিসেবে আফগানের মাটিতে আজও পর্যন্ত অনেক প্রয়োজন। সুতরাং আমার জন্য কাফন কেনা লাগবে না, তুমি এই টাকা দিয়ে অস্ত্রের দোকানে অস্ত্র কিনে তুমি জিহাদের ময়দানে আফগানের মাটিতে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটি শোনার সাথে সাথে ছোট্ট সন্তান 10 থেকে 12 বছরের বয়সের টকবগে যুবক অস্ত্রের দোকানে চলে গেলেন, অস্ত্র ক্রয় করলেন, বাড়িতে চলে আসলেন, মায়ের কাছে ঘটনা বললেন। সঙ্গে সঙ্গে রাতের আধারে সন্তানটাকে অস্ত্র দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়া হলো। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শেষ সন্তানটাও জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলো। এরপরে জিহাদের ময়দানে থেকে লাস্টে আবার তার মায়ের কাছে এসে হাজির হয়ে গেল। এই বিধবা মা শেষ সন্তানের রায় থেকেও তিনি বিচলিত হননি, আল্লাহর শেষ দিয়ে অবনত হইলেন আর বলতে থাকলেন, আমার কি সৌভাগ্য, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আমি তিনজন শহীদের মা হিসেবে উঠবো। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম মা মনে হয় আমাদের ঘরে ঘরে, তাই না বলেন? যদি মাদেরকে বলা হয় যে খালা আম্মা, আপনার সন্তানটাকে ইসলামী আন্দোলনের সঙ্গে আপনার সন্তানটাকে যোগ করে দেন, বলে দিনকাল ভালো না, দিতে পারবো না, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মা যারা, তাদের সন্তান হয় এক একটা বড় বড় লম্প, তাদের সন্তান হয় ইয়াবাখোর, তাদের সন্তান হয় বিড়িখোর, তাদের সন্তানই বুড়ো বয়সে কাঁচা বেত দিয়ে টাইট করে তার পিতামাতাকে। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান তৈরি করেন। এরপরে সন্তানটি যখন তার লাশটি যখন বাড়িতে চলে আসলো, সন্তানের হাতে ছিল সেই পিস্তল, যুদ্ধ করা পিস্তল। এই পিস্তল কেউ ছাড়াতে পারে না। তাকে দাফন দেওয়া হবে, গোসলের জন্য প্রস্তুতি করা হচ্ছে, কিন্তু কোনো কায়দায় তার হাত থেকে ওই পিস্তলটি ছাড়ানো যায় না। আশপাশ থেকে উলামা একরাম এসে গেছে, এসে ফতোয়া দিল যে এর যে কমান্ডার ছিল, কমান্ডারকে ডাকা হোক। এরপরে কমান্ডারকে ডাকা হলো। কমান্ডার এসে বলল, বৎস, হে ইসলামের শহীদ মুজাহিদ, এখনো পর্যন্ত আফগানিস্তানের যুদ্ধ বন্ধ হয় নাই, তোমার হাতের এই অস্ত্রটি আমার কাছে জমা দাও। সেদিন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখেছিল ওই সন্তান মৃত অবস্থায় অস্ত্রটি তার কমান্ডারের হাতে জমা দিয়ে দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর দিন বিজয়ের স্বপ্ন দেখতে হবে। আল্লাহর দিন বিজয়ের স্বপ্ন দেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আপনার জীবন সফল হবে। আর আল্লাহ সে কথাই বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দিন বিজয় করার জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, এদেরকে মৃত বলো না, এরা হচ্ছে জীবিত এবং এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ।